থাকো। রানাঘাট দক্ষিণ থেকে আরো একটি অভিযোগ সামনে উঠে আসছে, সেই দিকেও নজর রাখতেই হচ্ছে। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা। রানাঘাট দক্ষিণ থেকে যে অভিযোগ সামনে উঠে আসছে, বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা কেন্দ্রীয় বাহিনী। ঠিক কি কারণে বচসা, আগে একবার ছবিটা দেখাই আপনাদের। রানাঘাট দক্ষিণ কেন্দ্র, যেখানে ভোট উত্তেজনা, দেবগ্রামে কেন্দ্রীয় বাহিনীর সাথে বিজেপি প্রার্থীর বচসা। মনোজ বিশ্বাসের সঙ্গে বাহিনীর বচসা। आइडेंटिटी कार्ड देखिए, किसी चीज में अगर हमको शक है तो पूछ सकते हैं ना। आपको ये तो अपनी तृणमूल করেন নাকি जाएगा, कौन बाहर रहेगा, कितने डिस्टेंस আপনি নাইন জানেন না, আপনি আমাকে বাধা দিলেন কেন? আই ওয়ান্ট আই নো দ্য রুল, আই মে গো দ্য এন্টার ইনটু দ্য কেন আপনি বাধা দিলেন? আমাকে দালালি করছে না কেন? क्या दलाली कर रहे हैं? दलाली করছে না কেন? क्या दलाली कर रहे हैं? আমাকে কেন বাধা দিলেন যেতে? আরে কেন বাধা দিলেন? অধিকারী তো बता रहे हैं। প্রতিনিধি অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজিৎ, আমরা শুনলাম বিজেপি প্রার্থীর সঙ্গে রীতিমতো বচসা। প্রিয়াঙ্কা, গন্ডগোলের সূত্রপাত বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস। তিনি একের পর এক বুথ পরিদর্শন করছিলেন এবং সেই সময় দেবগ্রাম এলাকার পন্ডেপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেই বুথে যখন তিনি প্রবেশ করতে চান, তার অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর একজন সদস্য, কেন্দ্রীয় বাহিনীর একজন নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। তাকে বুথের ভেতরে প্রয়োজনীয় অনুমতি না থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অনুমতি থাকা সত্ত্বেও তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এবং তারপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি এই বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাসের, এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের দালাল হিসাবে চিহ্নিত করেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তৃণমূল কংগ্রেসের দালাল হিসেবে চিহ্নিত করেছেন বিজেপি প্রার্থী। যেভাবে এই বুথে এবং বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিরপেক্ষ আচরণ করছেন না, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে সঠিকভাবে আচরণ করছেন না, এই অভিযোগ তুলে সেখানে রীতিমতন তর্কাতর্কি, ভোটারদের বিজেপির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতন বচসা, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে